হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ আমি ফার্স্ট টাইম ঘুরতে যাবার ব্লগ ভিডিও বানাচ্ছি। তো জানি না কেমন হবে, তোমাদের কেমন লাগবে। আশা করি খুবই ভালো লাগবে। তো যেই জায়গায় ঘুরতে যাচ্ছি জায়গাটা হচ্ছে খুবই সুন্দর। তো তোমরা আশা করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো, বলতে গেলে মন্দিরেই যাচ্ছি। তো মন্দিরটা হচ্ছে খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। তো বাইরের ভিউটা খুব ভালো লাগছে। আমি তো তেমন একটা বাড়ি থেকে বেরোই না, তোমরা সকলেই জানো। তো বাড়ি থেকে যেহেতু তেমন বেরোনো হয় না, তো যেই দিনকে মানে বেরিয়েছিলাম দিনটা হচ্ছে আমার মা বাবার অ্যানিভার্সারির দিন। তো এই দিনটা হচ্ছে তোমার 17ই জুন। তো ভিডিওটা অনেকটাই লেটে পোস্ট করছি আমি। আসলে ভয়েস ওভার দেওয়া হয়নি, ওই কারণে ভিডিওটা পোস্ট করা হয়নি। তো এতদিন পর আমি সময় পেলাম ভয়েস ওভার দেবার, এডিট করা। ফাঁকা ছিলাম যেহেতু, তাই ভাবলাম যে না, একটু ভয়েস ওভার দিয়ে ভিডিওটা পোস্ট করেই দেখি। যদি আমার বন্ধুদের ভালো লাগে তো খুবই ভালো লাগবে আমারও। যাচ্ছিলাম হচ্ছে আমি, মা, বাবা, দিদি, জিজু আর বোনপো পঞ্জি। তো ওই দেখো আমার দিদি হাই করে দিল তোমাদের সকলকে। মা তো আগেই মাকে বাবাকে দেখলে তো বলাই না। তো চলো, ডেস্টিনেশনে আমরা এসে গেলাম, যেখানটা আর কি আসবো বলেছিলাম, মানে ঘুরতে গেলাম। তো প্রায় চলেই এসেছি। আসলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে, তো কিন্তু জায়গাটা সত্যি খুবই সুন্দর। তোমরা দেখলে মানে খুবই তোমাদের ভালো লাগবে আশা করছি। তো দেখো পুরোটা খুবই সুন্দর। জায়গাটা হচ্ছে তোমার পুরী জগন্নাথ, হায়দ্রাবাদের পুরী জগন্নাথের মন্দির। তো এর থেকে বেশি তো আমি তেমন জায়গাটার নাম জানি না, কোথায় তো জায়গাটা পুরী জগন্নাথের মন্দির বলে জানি হায়দ্রাবাদের। তো ওই নামটাই বললাম তোমাদের সকলকে। হ্যাঁ দেখো, আমরা এবার কার থেকে নেবে মন্দিরেতে যাচ্ছি, ঢুকছি। ঠাকুরকে পুজো দেওয়ার জন্য হচ্ছে তোমার প্রসাদ নেওয়া হচ্ছে এখন। এবার চলো ভেতরে যাক সবাই। দেখো বন্ধুরা, ভেতরে ঢুকতেই মানে এত সুন্দর মানে জিনিস আর কি দেখতে লাগছে, কি বলবো, স্ট্যাচু বলতে পারো, মানে দেয়ালের মধ্যে আর কি পেন্টিং মতন জিনিস আর কি ঠাকুরের। খুব সুন্দর আর কি দেখতে লাগছে, চারিদিকটা সবুজ। জাস্ট এক কথায় বলতে পারো অসাধারণ লেগেছে আমার জায়গাটা কিন্তু। হ্যাঁ, এর থেকেও অসাধারণ জায়গা আছে জানি, এই মন্দিরটা আমার কাছে মানে আমি তো তেমন কোথাও বেরোই না, এটা হচ্ছে আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে। দেখো বন্ধুরা, এই স্ট্যাচুটা তোমাদের কেমন লাগলো গো? দেখে কেউ আবার ভয় টয় পেয়ে যেও না, আমার তো বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো চলো, আমরা ভেতরে প্রায় ঢুকেই পড়লাম। দেখো, আশা করছি খুবই সুন্দর একটা জায়গা। আমার তো দেখেই পুরো মন ভরে গেল জায়গাটা এসে। আমার বোন তো এখানে এসে দুষ্টামি করছে, খেলা করছে বাবুটা। ওর আলাদাই দুনিয়া। আর ঠাকুর দর্শন কিন্তু করতে ছিল না, নো ফটোগ্রাফি লেখা ছিল, বাট তাও একটা সুযোগ পেয়ে আর কি একটা ভিডিও নিয়ে নিলাম তোমাদের সকলের জন্য। বন্ধুরা
আসলে হচ্ছে আমি না খুবই 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 কম কথা বলি, তো কী কথা বলবো না বলবো আমি ভেবে পাই না। এটাই হচ্ছে আমার প্রবলেম, যার কারণে আমি না লং ভিডিও বানাতে খুব একটা চাই না। চাইলেই আমি বানাতে পারি, বাট কী বলবো এই জিনিসটা আমি ভেবে পাই না। তাই তো ভিডিওটা অনেকই দিনই হয়ে গেল, প্রায় জুন মাসের 1 মাসেরও বেশি হয়ে গেল, 1.5-2 মাস প্রায় হয়ে গেল। আর এটা হচ্ছে হায়দ্রাবাদের ভিডিও তো বললাম, কিন্তু আমি এখন হচ্ছি তোমার কলকাতায় নিজের বাড়িতে ফিরে এসেছি। দিদির বাড়িতে ছিলাম এতদিন। তোমরা অনেকেই জানো যে তোমরা সবাই বলতে দিদির বাড়ি কবে যাবে, দিদির বাড়ি কবে যাবে, না দিদির বাড়ি থেকে কবে যাবে, সরি দিদির বাড়ি থেকে কবে তুমি বাড়ি যাবে, কবে তুমি বাড়ি যাবে। তো ফাইনালি আমি বাড়ি এসে 1 সপ্তাহ হয়ে গেল। এখন আমার মনে হলো যে না, কুড়ামি করলে চলবে না, একটু মানে ফ্রি যেহেতু বসে আছি, কিছু করার নেই, তাই ভিডিওটাই এডিট করি। আমি না বিশাল কুড়ে বন্ধুরা, বিশাল কুড়ে গো। একটা কাজ আমার মনোযোগ দিয়ে ঠিকঠাক হয় না, কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মেই বলো বা ইউটিউব প্ল্যাটফর্মেই বলো, যেখানেই হোক মন দিয়ে তোমাকে কাজ করতেই হবে। আর আমার মন স্থির একদম হতে চায় না। দেখো বন্ধুরা, ভেতরেও কিন্তু ওই রকম ঠাকুরের স্ট্যাচু মতন করা আর কি, দেয়ালের মধ্যে, তো খুবই সুন্দর দেখতে লাগছে। দেখো ভিডিওটা, আশা করছি কেউ স্কিপ করো না কিন্তু। আর ভিডিওটাকে একটু পারলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করলে যাতে একটু তোমাদের বন্ধুদের কাছেও পৌঁছায়, খুবই ভালো লাগবে তাহলে। আরও সব ওপরে, সিঁড়ির ওপরে ছিল জায়গা, বাট তোমরা তো আমার প্রবলেমটার বিষয়ে জানো, তো ওপরে আমি সিঁড়ি চড়তে পারবো না যেহেতু, তো ওপরের ক্লিপগুলো আর নেওয়া হয়নি। এই নিচের মধ্যেতেই যা সব ছিল আমি সেইটুকুই নিতে পেরেছি, নাহলে আরও হয়তো ভিডিওটা আরও বড় হতো। আর সত্যি আরও অনেক কিছুই হয়তো দেখাচ্ছিল, যেগুলো আমি ওপরে উঠতে পারবো না বলে মিস করে গেছি। তোমরা কে কে এই জায়গাটা জানো, পারলে একটু জানিও। জায়গাটা এমন তো হবে না যে কেউই হয়তো জানো না, কেউ যদি জেনে থাকো তাহলে জানিও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি একদমই গুছিয়ে সুন্দরভাবে কথা বলতে পারি না, তোমাদের হয়তো ভীষণই বোরিং লাগতে পারে ভিডিওটা, কিন্তু আমার কথা ইগনোর করে যাও তোমরা জাস্ট ভিডিওটাকে এনজয় করো, উপভোগ করো। দৃশ্যগুলো খুব সুন্দর, আর ওইটুকুই বলবো।
এই দেখো বন্ধুরা, এখানেও আরেকটা ঠাকুর, এখানেও নো ফটোগ্রাফি ছিল, বাট তাও এখানে তো সুযোগ পেয়ে একটা ফটো ক্লিপ নিয়ে নিলাম ঠাকুরের। দেখো কি সুন্দর বাবা মহাদেব আর মা পার্বতী, গণেশ। এখন আচ্ছা, এই শ্রাবণ মাসের সোমবারে কে কে শ্রাবণ মাস পালন করছো একটু কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখো পায়রাগুলো বেশ ভালো লাগছিল দেখতে, তাই পায়রাগুলোকেও তুলে নিলাম। আসলে লাস্টের দিকে ভিডিওগুলো আমার মা বানাচ্ছিল, ফার্স্টের দিকে তো আমি করছিলাম, বাট লাস্টের দিকেগুলো আমার মা আর কি রেকর্ড করছিল। তো চলো এবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকেতে না, এখান থেকে না আরও 2 জায়গায় যাওয়া হয়েছিল, আরও 2টো মন্দিরেতে যাওয়া হয়েছিল, রেস্টুরেন্টে যাওয়া হয়েছিল, বাট সেগুলো আর সেইভাবে নেওয়া হয়নি ভিডিও, তো ওই কারণে আর সেগুলো ভিডিও বানানো হয়নি, তাহলে আরও অনেক 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 লং ভিডিও হয়ে যেত। বাইরে থেকে না যেতে যেতে ভিডিওটা করতেই যাচ্ছিলাম, খুব ভালো লাগছিলো জায়গাটা থেকে যেতেই যেন ইচ্ছে করছিল না। এই দেখো ঘোড়া, সাদা ঘোড়া, কালো ঘোড়া। আর এটা যেহেতু জগন্নাথের মন্দির, তো রথের আগেই আমরা এসেছিলাম, তাই চারিদিকে রথ সাজানো চলছিল মন্দিরের মধ্যে, তো সেগুলোকে একটু ক্যাপচার করে নিলাম, খুবই ভালো লাগছিল। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।